এছাড়াও হজম করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। এটি ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধু শতভাগ প্রাকৃতিক হওয়ার কারণে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মধুতে আছে গ্লুকোজ ও হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা না জেনে আমাদের পোষা পাখিকে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকি, যার মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিবায়োটিক অন্যতম। অথচ এইসব ওষুধের একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যা পাখির জন্য খুবই মারাত্মক ও ক্ষতিকর। আপনি একজন সত্যিকার পাখি প্রেমিক হলে আসুন আজ থেকেই সব ধরনের ওষুধ ব্যবহার থেকে বিরত থাকি। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে পাখির সব ধরনের ভিটামিন ও মিনারেল এর চাহিদা কিভাবে পূরণ করবেন? আসলে আমাদের আশেপাশে এমন সব প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন, এমনকি এগুলো আপনার খরচও কমবে আর আপনার পাখি থাকবে সুস্থ ও ঝুঁকিমুক্ত। তাহলে আসুন সেগুলো জেনে নেওয়া যাক কি কি উপাদান আছে। তার আগে আমার ছোট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার দিয়ে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে খাঁটি মধু। খাঁটি মধু প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের একটি চমৎকার উৎস। দীর্ঘ সময়ের বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধু শক্তিশালী ব্যাকটেরিয়া নিরোধ। 60 ধরনের ও বেশি ব্যাকটেরিয়ার বিপক্ষে মধু অ্যান্টিবায়োটিক ওষুধের থেকেও বেশি কার্যকর ভূমিকা পালন করে। মধু শতভাগ প্রাকৃতিক হওয়ার কারণে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মধুতে আছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এবং খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্লোরিন, সালফার, আয়রন এবং ফসফেট। ভালো মানের খাঁটি মধুতে প্রচুর পরিমাণ ভিটামিন B1, B2, সি, B6, B5 এবং B3 থাকে। খাঁটি মধু কিভাবে পাখিকে খাওয়াবেন এর নিয়ম: চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ মধু 1 কাপ বিশুদ্ধ পানিতে মিশিয়ে ছোট এবং মাঝারি আকারের পাখিকে খেতে দিতে পারেন। অসুস্থ পাখির ক্ষেত্রে অথবা শীতকালে মধুর পরিমাণ দ্বিগুণ করে দিতে পারেন। প্রচণ্ড শীতের সময় অথবা খুব দুর্বল পাখির ক্ষেত্রে আপনি আপনার আঙ্গুল বা ড্রপার এ মধু নিয়ে সরাসরি খাওয়াতে পারেন। এছাড়া পাখির নর্মাল খাবার বা এগ ফুডের সাথেও মধু মিশিয়ে দেওয়া যায়। সাধারণত প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন মধু খাওয়ানোই যথেষ্ট। তারপর দ্বিতীয়ত রয়েছে সজনে পাতা। সজনে একটি প্রাকৃতিক সুষম খাবার, যাতে ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌক্তিক উপাদান বিদ্যমান। উচ্চ ঘনত্বের উদ্ভিদ পুষ্টি থেকে সজনে পাতা এইসব উপাদান আহরণ করে। এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B7, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। সজনে উদ্ভিদ প্রোটিন উৎস 30% হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এতে 18 অ্যামাইনো অ্যাসিড, 47 সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট, 36 অ্যান্টি ইনফ্লামেটরিজ রয়েছে। উপরন্তু সজনে পাতাতে কমলা লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, একটি গাজরে বিদ্যমান ভিটামিন এ থেকে 4 গুণ বেশি ভিটামিন এ, দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম, কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। সজনে পাতা এমন একটি খাদ্য যা শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে, আর মানুষের অথবা পাখির শরীরের জন্য দরকারি সকল ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ পদার্থ এবং প্রোটিন এতে বিদ্যমান, যার ফলে অন্যান্য সকল কৃত্রিম উৎসের অথবা ঔষধ সাপ্লিমেন্ট নির্ভরতা কমে যাবে। পাখিকে খাওয়ানোর পদ্ধতি: সবথেকে ভালো পদ্ধতি হলো পাখিকে তাজা সজনে পাতা খেতে দেয়া। তাছাড়া আপনি পাতা শুকিয়ে গুঁড়ো করে সিড মিক্সের সাথে মিশিয়ে দিতে পারেন। 1 কেজি সিড মিক্সের সাথে 1 চা চামচ খাবার উপযুক্ত নারিকেল তেল অথবা 1 চা চামচ লাল পাম তেল ভালোভাবে মিশাতে হবে। এরপর 1 চা চামচ সজনে পাতার গুঁড়া তৈল মিশ্রিত সিডে হালকাভাবে মিশাতে হবে, যাতে সিডের উপর সজনে পাতার গুঁড়ার একটি হালকা আবরণের মতো পড়ে। এই সিড মিক্স পাখিকে প্রতি মাসে 7 দিন এবং ব্রিডিং এর আগের মাসে 1 সপ্তাহ পর পর খেতে দিতে পারেন। পাখির নরম খাবার বা এগ ফুডের সাথেও সজনে পাতার গুঁড়া মিশিয়ে দিতে পারেন। এছাড়া ইনফিউশন পদ্ধতিতে, যেমন ফুটন্ত পানি চুলা থেকে নামিয়ে তার মধ্যে সজনে পাতার গুঁড়া দিয়ে 1 চা চামচ সজনে পাতার গুঁড়া 1 কাপ পানিতে মিশিয়ে ঠান্ডা করে তাতে আধা চা চামচ খাঁটি মধু যোগ করে পাখিকে খেতে দিতে পারেন। সর্বশেষ রয়েছে ঘৃতকুমারী সার বা জেল, বৈচিত্র্যপূর্ণ ভিটামিনের সমাহার। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আর ভিটামিন এ। এটি গুটি কয়েক গাছের মধ্যে অন্যতম, যাতে ভিটামিন B12 পাওয়া যায়। এতে বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং আয়রন বিদ্যমান। ঘৃতকুমারী সার বা জেল প্রোটিন উৎপাদনের জন্য 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 8টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ঘৃতকুমারী সার বা জেল 7টি অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান।
এটি ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও হজম করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। পাখিকে খাওয়ানোর পদ্ধতি: ঘৃতকুমারী গাছের পাতা সবুজ অংশটি ফেলে দিয়ে ভিতরে শাঁস বা জেলের মতো অংশটি বের করে নিন। 1 কাপ পানি, 1 চা চামচ পরিমাণ ঘৃতকুমারী সার বা জেল এবং 1 থেকে 4 চা চামচ খাঁটি মধু মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। যদি ব্লেন্ডার না থাকে তাহলে ঘৃতকুমারী সার বা জেল ছোট ছোট টুকরা করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে বাকি উপকরণগুলো শরবতের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মিশানোর ফলে কিছুটা ফেনা তৈরি হবে, যা কিনা কিছুক্ষণ রেখে দিলে আপনা আপনি দ্রবণের সাথে মিশে যাবে। আরও ভালো ফলাফলের জন্য দ্রবণটিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এই দ্রবণটি পরিষ্কার পানির পাত্রে পাখিকে খেতে দিন। সাধারণত 6 ঘন্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে। তারপর আপনারা এই দ্রবণটি ফেলে দিবেন। আপনি নিজে প্রয়োগ করেন এবং অন্যকে উৎসাহিত করেন। প্রাকৃতিকভাবে পাখির সুরক্ষা নিশ্চিত করুন। এভাবে যদি আপনারা প্রাকৃতিক জিনিস দিয়ে পাখিকে লালন পালন করতে পারেন তাহলে পাখির জীবনকাল অনেকটাই দীর্ঘই হবে। আশা করি এ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।